বন্ধুরা, আগামীকাল সোমবার কৌশিকী অমাবস্যা রাতে যদি এই গাছের শিকড় ধারণ করতে পারেন অথবা এই গাছের শিকড় নিয়ে এসে আপনার গৃহে রাখতে পারেন এই এমন একটি স্থানে, কখনো টাকার অভাব হবে না। এই গাছ বাড়িতে থাকলে সংসারের ওপরে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদা বজায় থাকবে। বন্ধুরা, মা কালীর আশীর্বাদে এই শিকড় এমন এক শিকড় যা নানা রকম দিক থেকে আপনাকে সাহায্য করতে পারে। শুধু এটি জ্যোতিষ ও তন্ত্রক্রিয়া শাস্ত্রেও নয়, এটি আয়ুর্বেদিক শাস্ত্রেও অনেকটি জায়গা নিয়ে রয়েছে। বনস্পতি শাস্ত্রে উল্লেখিত রয়েছে এই শিকড়টি যে ধারণ করে বা যার গৃহে থাকে তার গৃহে নেতিবাচক শক্তি দূর হয়, তার ভাগ্যের চাকা ঘুরে যায়, তার ভাগ্য উজ্জ্বলের পথে চলে যায় এবং সে কোনোদিনও কোনো রকমের দুর্ভাগ্যর শিকার হয় না। বন্ধুরা, এই শিকড়টি এমন যেটি আপনাকে নানা রকমের নেগেটিভ প্রভাব থেকে রক্ষা করবে, অর্থনৈতিক উন্নতির দিকে আপনাকে নিয়ে যাবে। বিশেষ করে এই গাছের শিকড় এমন এক শিকড় যা আপনাকে সুখ শান্তি সমৃদ্ধির সাথে আপনার যে কোনো মনস্কামনা পূর্ণর সিদ্ধি রাখে। বন্ধুরা, যদি কাজের ক্ষেত্রে হোক বা ব্যবসা বাণিজ্য আয়োন্নতির ক্ষেত্রে আপনি যদি এই শিকড় ব্যবহার করেন, সেটাও আপনার অনেক অনেক কার্যকর হবে। কিন্তু খেয়াল রাখবেন, কোনোদিনও কোনো গাছের শিকড় বা কোনো রকমের কোনো তন্ত্র ক্রিয়া বা মন্ত্র দ্বারা কারুর ক্ষতি করা কোনোদিনও উচিত নয়। এর ফলে ঘোর পাপ ও নরকে ঠাঁই হবে, এটি উল্লেখিত রয়েছে। কিন্তু অনেকেও টাকার লোভে অনেক লোকের ক্ষতি করে বসে, যেটি আপনার জন্য অতি অতি বাজে। এতে আপনার সংসারে আপনি দেখবেন কোনোদিনও সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে না, কোনোদিনও ঘরের মধ্যে শান্তি থাকবে না, অর্থনৈতিক অভাব দেখা যাবে, অনটন দেখা যাবে, সবই ঈশ্বরের খেলা। তাই তন্ত্র ক্রিয়া টোটকা উপায় যা রয়েছে উপাচার সব কিন্তু নিজের ঘরে নিজের বাড়ির লোকের শুভ কাজের জন্য, ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আয়োন্নতি, ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে আয়োন্নতি, চাকরির পথে আয়োন্নতি, এছাড়া নানা রকম দিক থেকে যে সমস্যা সেই সমস্যার সমাধান করার জন্যই কিন্তু এই জাতীয় জিনিসগুলি এই পৃথিবীতে রয়েছে। কিন্তু অনেকে এইগুলো নিয়ে লোকের ক্ষতি করে, সেগুলি একদমই উচিত নয়। কারোর ক্ষতি কোনোদিনও করবেন না। এর ফলে যতই আপনি নিজের ভালো করতে থাকুন না কেন, ভগবান আপনার ক্ষতি করতে থাকবে। তাই চেষ্টা করবেন বন্ধুরা নিজের কার্য বুঝে নেবার। তাই অবশ্যই আজকের ভিডিওটি দেখুন। আজকের ভিডিও দ্বারা আমি আপনাদেরকে বলে দেবো এই এমন বিশেষ গাছ যা আপনি সহজেই পেয়ে যাবেন যে কোনো জঙ্গল ঝোপে ঝাড়ে বা কারুর ঘরে আপনি পেয়ে যাবেন, এবং এটি নার্সারিতেও পাওয়া যায়। এটি হলো লজ্জাপতি গাছ। বন্ধুরা, অমাবস্যার রাতে সাদা লজ্জাপতির গাছের শিকড় অতি অতি জরুরি। কৌশিকী অমাবস্যার দিন বিশেষ করে দুই দরজা খুলে যায়, স্বর্গের ও নর্গের দরজা খুলে যায়, এবং এই দিন যদি এই শিকড়টি তুলে আনেন, এতে আপনার ভাগ্য চমকে যাবে। এই দিন সকালবেলা স্নান আদি করে আপনাকে এই শিকড়টি তুলে আনতে হবে। যেখানে আপনি এই শিকড়টি দেখেছেন যে গাছটি, সেই শিকড়টি যখন আপনি তুলবেন, মা তারার নাম নিয়ে তুলবেন। তোলার আগে গাছের সামনে দাঁড়িয়ে 3বার তুড়ি মারবেন বা 3বার হাতে তালি বাজাবেন। তারপরে বলবেন আপনার মনস্কামনা, যে আপনি কি জন্য এই শিকড়টি তুলতে গেছেন। তারপর মা কালীকে স্মরণ করে আপনি এক নিঃশ্বাসে একবার এই গাছটি কিন্তু উপড়ে দেবেন এবং তার শিকড়টি আপনি নিয়ে চলে আসবেন। এই শিকড়টি অনেক কাজে লাগে। আপনি এটি নিয়ে এসে কোনো প্যাকেটে করে বা কোনো কৌটো করে রেখে দিতে পারেন আপনার ঠাকুর ঘরে। অমাবস্যা বিশেষ এক বিশাল বড় অমাবস্যা বলে মান্য করা হয় কৌশিকী অমাবস্যাকে। কারণ মা তারার আর এক নাম কিন্তু কৌশিকী, মা কিন্তু আর এক রূপ ধরেছিলেন কৌশিকী, তাই কৌশিকী অমাবস্যা বলা হয়ে থাকে। এই অমাবস্যাকে কিন্তু তারা রাত বলেও বলা থাকে। তারাপীঠে এই অমাবস্যা খুবই বিখ্যাত। যত তন্ত্র ক্রিয়া বা টোটকা উপাচার যারা তান্ত্রিকরা করে থাকেন, তারা কিন্তু এই দিন অবশ্যই মা তারার মন্দিরে যান এবং তারাপীঠে গিয়ে তারা নানা রকমের যে কাজ সিদ্ধ এবং উপায় টোটকা উপাচার করতে থাকে। তাই অবশ্যই এই দিনটা বিশেষ এক টোটকা উপায়ে উপাচারের দিন। এই দিনে আপনাকে এই কাজটি করতে হবে। সর্বপ্রথম লজ্জাপতি গাছটি তুলে আনবেন এবং তুলে আনার আগে অবশ্যই খেয়াল রাখবেন আপনি স্নান করে শুদ্ধ বস্ত্রে এতে যাবেন। যাওয়ার আগে কাউকে বলবেন না, কেউ যেন পিছন দিয়ে না ডাকে সেদিকে খেয়াল করবেন। যখন তুলবেন কারোর দৃষ্টিতে যেন না পড়ে। ভালোভাবে এটি তুলে নেবার পর একটি ব্যাগ নিয়ে যাবেন, তার মধ্যে করে নিয়ে চলে আসবেন।
বন্ধুরা, কুদৃষ্টি বা কুনজর এমন এক নজর যা কিন্তু আমাদের টোটকা উপাচারে কিন্তু একবার পড়লে সেইটি কাজটা সিদ্ধি হয় না। আপনারা দেখেছেন যত তান্ত্রিক বা ওঝা বা জ্যোতিষ শাস্ত্রিক লোকরা রয়েছে তারা কিন্তু যত কাজকর্ম রাতে, একদম রাতে, অমাবস্যা রাতে এমন দিনে করে যে কোনো ব্যক্তির নজরে সেই জিনিসগুলি না পড়ে। বন্ধুরা, তারপর এটি নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করবেন যতটা আপনার দরকার। আপনি যদি ধারণ করতে চান তাহলে মাদুলির মধ্যে দিয়ে ধারণ করতে পারেন বা শুধু শিকড়টিও ধারণ করতে পারেন। যদি ধারণ করতে না চান তাহলে আপনি আপনার ঘরে পূজা স্থানে অথবা আলমারিতে এটি তুলে রাখতে পারেন। এই শিকড়ের সর্বপ্রথম সিদ্ধি করতে হবে। এমন এমন দিন আছে যেই দিন আমাদের গাছের শিকড়ে মন্ত্রক্রিয়া দিতে হয় না। ঈশ্বরের আশীর্বাদে সেই দিন সেই গাছটি সিদ্ধ থাকে এবং সেই গাছের শিকড় এনে যা উপায় করবেন সেটি কাজে লাগে, কিন্তু সত্যি মন ও পবিত্র মন দিয়ে আপনাকে করতে হবে। এইটি নিয়ে আসলে আপনার ঘরে অর্থনৈতিক উন্নতি হু হু করে বাড়বে, আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে এবং সুখ শান্তি সমৃদ্ধির মুখ দেখতে পারবেন। এটি বাচ্চাদের বালিশে যদি আপনারা ছোট্ট করে কেটে লাল কাপড়ে রেখে এবং যেভাবে বলবো যেভাবে পূজা করার পর রাখতে পারেন, তাহলে সেই বাচ্চা রাতে কোনোদিনও ভয় ডর পায় না এবং তাদের কোনোদিনও বাজে স্বপ্ন দেখে না। বিশেষ করে এই দিন আপনাকে করতে হবে এই কাজ। গঙ্গা জলে ধোয়ার পর তারপরে এর মধ্যে সিঁদুর লাগাতে হবে। সিঁদুর লাগালেই এটি সিদ্ধ হয়ে যাবে এবং এটি তারপরে লাল চেলি কাপড়ের মধ্যে মুড়িয়ে মাছ কালী চরণে বেলপাতা ও লাল ফুল নীলকণ্ঠ ফুল সহকারে মার চরণে রাখতে হবে এবং মা তারার নাম নিয়ে মাকে ভালো করে পূজা পাঠ করুন, মাকে মালা অর্পণ করুন, জবা ফুলের মাকে ভোগ নিবেদন করুন। মায়ের সামনে আপনারা অবশ্যই প্রদীপ, সর্ষের তেলের প্রদীপ, আপনাকে মাটি বা কাঁসা বা যে কোনো ধাতুর হতে হবে, আপনার স্টিলের প্রদীপ প্রজ্বলিত করবেন না। তারপরে তার মধ্যে তুলোর সলতে দিয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে হলুদ কালারের সর্ষে, লবঙ্গ ও কর্পূর সহ একটি প্রদীপ নিবেদন করবেন মা তারাকে। এরপর মা তারাকে বলবেন, মা আমার যত গুপ্ত শত্রু আছে তার বিনাশ করো, যে আমাকে নানা রকম টোটকা উপাচার করে আমার সংসার বা আমার ক্ষতি করতে চাইছে তাকে তার যা আমার উপর করছে সেগুলি তাকে ফিরিয়ে দিও এবং আমাকে নানা বিপদ আপদ সংকট নেগেটিভ প্রভাব থেকে রক্ষা করো এবং নিজের যা মনস্কামনা আছে সেটি বলে মায়ের পূজা করবেন, মায়ের আরতি করবেন। শঙ্খধ্বনি ও ঘণ্টি উলু অবশ্যই দেবেন। উলুধ্বনি দেওয়ার পর মাকে নম করে বলবেন, মা এই শিকড়ে আপনি আশীর্বাদ করুন এবং এই শিকড় আপনি সিদ্ধ করুন বলে আপনি ঘর থেকে 5 মিনিটের জন্য বেরিয়ে যাবেন। 5 মিনিট পর যদি আপনি আসবেন যখন ঠাকুর ঘরে বা যেখানে আপনি যে রুমে রেখেছেন সেই রুমে পর্দা টেনে দেবেন। ঢোকার সময় 3 বার হাতে তালি দিয়ে ঢুকবেন, মাকে নমস্কার করেন, মা চরণ থেকে সেই শিকড়টি তুলে নেবেন। তারপরে সেই শিকড়টি মাদুলিতে ভরে আপনারা মোম দিয়ে আটকে নেবেন। যদি মাদুলিতে ভরেন তাহলে সেই শিকড়টির সঙ্গে মায়ের চরণে জবা ফুল, নীলকণ্ঠ ও বেলপাতা ছিঁড়ে অবশ্যই তার মধ্যে দেবেন। তারপর কাঁচা মোম দেবেন, গলা মোম আগুনে পুড়িয়ে ফোঁটা ফোঁটা দিয়ে যে মাদুলি রয়েছে তার মুখ বন্ধ করলে কাজ হয় না, তাই জন্য অবশ্যই এই কার্যটি করবেন এবং তারপরে আপনারা ধারণ করতে পারেন। যদি মেয়েরা হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু বাঁ হাতে ধারণ করবেন, যদি ছেলেরা হয়ে থাকে ডান হাতে ধারণ করবেন। গলায় ও কোমরে ছোট বাচ্চারা বা ছেলেরা ধারণ করতে পারেন। এছাড়া আপনারা যদি ধারণ করতে না চান, অনেকে অফিস কাছারি এবং নানা রকমের প্রফেশনের সঙ্গে যুক্ত থাকে, তাই কারণে নানা রকম মাদুলি বা শিকড় ধারণ করতে পারে না, তারা কিন্তু নিজের পার্সে রাখতে পারেন এবং পার্সে যদি রাখেন সেই পার্স কোনোদিনও পায় না ঠেকে। এমনিতেও পার্স কোনোদিনও পায়ে ঠেকানো উচিত না, সেতে মা লক্ষ্মী থাকেন। এবং অনেকেই আছে বিছানার মধ্যে পার্স রেখে দেয়, যেখানে সেখানে পার্স রাখে, সেটি রাখা যাবে না। মানি ব্যাগটা আপনাকে যত্ন সহকারে রাখতে হবে। এছাড়া আলমারিতে আপনারা রাখতে পারবেন। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জয় মা তারার জয় অবশ্যই লিখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার পূজাপাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা, উপায়, বশীকরণ দেখার জন্য। অবশ্যই বন্ধুরা বিশেষ করে এই যে শিকড়টি এটি কিন্তু লাল চেলি কাপড়ে জড়িয়ে রাখবেন, এটি খুলে রাখবেন না। আশা রাখবো আজকের ভিডিওটি ভালো লেগেছে। জয় মা কালী, জয় মা তারা, হরে কৃষ্ণা, রাধে রাধে।